নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন তার আপন মায়ের কোলে, জন্মদাতা মায়ের কোলে, জন্মদাত্রী মায়ের কোলে তিনি চলে আসলেন, যার নাম হলো হযরতে আমেনা। তো এই আমিনার কাছে যখন চলে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই জায়গার স্মৃতিগুলো তিনি খুব করে বলতেন। তিনি বলতেন, নবীজি বলতেন যে, হে আমার মা, আমার বাবা কোথায়? এতদিন পর্যন্ত আমি যখন হযরতে হালিমার কাছে জিজ্ঞাসা করতাম আমার বাবা, আমার মা কোথায়, বাবা কোথায়, তিনি বলতেন তোমাকে আমার কাছে দুধ পান করাতে দিয়েছেন। দুধ পান করানোর শেষে 2-2.5 বছর যাওয়ার পরে যে সময়টি ছিল, এটা হলো বিশুদ্ধভাবে তিনি যেন আরবি শিখতে পারেন। ওই অঞ্চলটা ছিল সবচেয়ে আরবি ভাষার জন্য বিশুদ্ধ অঞ্চল, সবচাইতে সংরক্ষিত এরিয়া। সে কারণে তাকে আরো কিছু বছর সেখানে রাখা হলো। নবীজি বিশুদ্ধভাবে কোরআনুল কারীম, বিশুদ্ধভাবে কথাবার্তা বলা, আরবি ল্যাঙ্গুয়েজগুলো চর্চা করা, সব তিনি সেখান থেকে শুনলেন। কিন্তু ওই সময় যখন হালিমাতুস সাদিয়ার কাছে প্রশ্ন করা হতো, তিনি বলতেন, তোমাকে যখন আমি বাড়িতে দিয়ে আসব, তখন তুমি তোমার আব্বাকে, তুমি তোমার মাকে, তোমার দাদাকে, চাচাকে, সবাইকে দেখতে পাবে। নবীজি এবার তার মা আমেনাকে প্রশ্ন করলেন, মা, আমার বাবা কোথায়? তিনি বললেন, তোমার বাবা তো ব্যবসা করতে সফরে গিয়েছিল। তো নবীজি বললেন, তাহলে আমি আমার বাবাকে দেখতে যাব। এবার হযরতে আমেনা এই পুত্র সন্তানকে তিনি রওনা করলেন। তিনি কবরের পাশে গিয়ে দাঁড়ালেন, যেখানে তাকে কবরস্থ করা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে তিনি অজস্র পরিমাণে কাঁদলেন, জিয়ারত করলেন। নবীজি বাবার কবরের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদলেন। তিনি নিজেও জিয়ারত করলেন, দোয়া করলেন, বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। অনেক কাঁদলেন বাবার কবরের পাশে দাঁড়িয়ে, কারণ হযরতে আমেনা মেসেজ করলেন যে তোমার বাবা, তুমি জন্মগ্রহণ করারও অনেক আগে ইন্তেকাল করেছেন। তুমি যখন মাত্র 2 মাস বয়সী পুত্র সন্তান আমার পেটে, সেই সময় তোমার বাবা ইন্তেকাল করে পৃথিবীকে বিদায় জানিয়েছে। তাকে দেখার কোনো সুযোগ তোমার আল্লাহ তাআলা করে রাখেননি। এভাবে করে করে যখন শেষ করলেন, সেখান থেকে রওনা করলেন, মক্কায় চলে আসবেন বাড়িতে। পথের মধ্যেই তার মাও ইন্তেকাল করলেন। হযরতে আমেনা তিনি আবওয়া নামক একটা জায়গায় তিনি ইন্তেকাল করলেন। ওই সময়ে উম্মে আইমান সহ যারা সেখানে ছিলেন, ঠিক একই সিস্টেমে ওই সময়ে যারা যেখানে ইন্তেকাল করতো সেখানেই কবরস্থ করতে হতো। ওই যে বলছিলাম, কারণ তারা 3 দিন 4 দিন 5 দিনের সফরে বের হয়। এই 5 দিনের খাবার সাথে থাকে, পানি থাকে, শুকনো খাবার থাকে, কিছু বালিশ খাতা থাকতে পারে, কারণ যেখানে রাত সেখানে তাদের ঘুমাতে হবে। তো একজন মানুষ ইন্তেকাল করলে মরা মানুষকে নিয়ে নিয়ে তো তারা কাঁধে নিয়ে ঘোরার কোনো সুযোগ নেই, কারণ বিশাল বিস্তৃত এরিয়া, হাঁটতে হবে, যেতে হবে। আর একজন মরা মানুষ, তো মানুষ মারা গেলে তো নির্ধারিত একটি সময়ের পরে মানুষটা পচে যাবে, দুর্গন্ধ ছড়াবে। এই জন্যে সিস্টেম ছিল যে যেখানে মারা যাবে তাকে সেখানেই দাফন করে চলে যেতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার সন্ধানে গিয়ে মাকেও হারিয়ে ফেললেন। সেখানে 6 বছর পূর্ণ হলো, চির ইয়াতিম হয়ে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সূরাতুদ দুহায় বলেছেন, হে রাসূল, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতিম করে পাইনি? ইয়াতিমের সংজ্ঞা বলতে যেটা বোঝায়, সবচাইতে বেশি ইয়াতিম যাকে বোঝায়, সেই ইয়াতিম ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পূর্বে বাবাকে হারিয়েছেন, মাত্র 6 বছর বয়স, মায়ের আদর, স্নেহ, মমতা, ভালোবাসা 1 বছর এখনো ঠিক মতো পায়নি। ইতোমধ্যে তার মাও দুনিয়া থেকে বিদায় হলে চলে গিয়েছেন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির ইয়াতিম হয়ে গেলেন। তিনি সে সময় থেকে বুঝতে পারেন যে একজন বাবাহারা, মাহারা সন্তানের কত কষ্ট, দুর্দশা, কত দুঃখ, কষ্ট, এগুলো তাকে আল্লাহ তাআলা বুঝিয়ে রাখলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো কষ্ট আল্লাহ তাআলা শেখাননি যেই কষ্ট তিনি বুঝবে না। তিনি যতটুকু ইয়াতিমের দুঃখ বুঝবে, এই ইয়াতিমের দুঃখ বোঝাবার মতো অন্য মানুষ সহজে আর নেই। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেই আস্তে আস্তে বড় হচ্ছিলেন। এরপরে তিনি মক্কাতুল মুকাররমায় মানুষের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সমাধান তিনি করতেন। হালাফুল ফুদুল তিনি করেছেন, শান্তি সংঘ তিনি করেছেন। তাদের সমাজের মানুষের মাঝে পিটাপিটি, মারামারি যে ঝামেলা ছিল দীর্ঘদিনের, সেগুলো তিনি নিরসন করেছেন। সমাজের মানুষের কাছে তিনি এখনই আলোকিত হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সমাধান কল্পে তিনি বিভিন্ন কাজ করে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15 বছর হয়ে গেল, তিনি হারাবুল ফুজ্জার অংশগ্রহণ করে তিনি তার চাচা জুবায়েরকে সাথে নিয়ে তিনি হালাফুল ফুজুল এই সংগঠন তিনি তৈরি করলেন, যেখানে প্রত্যেকটি মানুষ তার অধিকার নিশ্চিন্তে পাবে, প্রত্যেক মানুষ তাদের ঝামেলার, অন্যায়ের, মাজলুম হওয়ার, জালেমদের বিরুদ্ধে এই সকল বিচারগুলো যেন সুষ্ঠু এবং সুচারুরূপে পায়। এই জন্য তিনি হালাফুল ফুদুল তিনি তৈরি করে, এই সংঘ তিনি তৈরি করে সমস্ত মানুষকে শান্তির পয়গাম তিনি সেখানে পৌঁছিয়ে দেন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সময় চাচা ইন্তেকাল করলো।
দাদা ইন্তেকাল করলো, চাচা দায়িত্ব নিলেন, চাচা ইন্তেকাল করলো। এভাবে করে করে তিনি বড় ধরনের একটি সমস্যার মধ্যে দিন দিন পড়ে যাচ্ছেন। নবীজির বয়স যখন হয়ে গেল 25 বছর, কত বছর সবাই বলেন? এই 25 বছর বয়সের সময় চাচা আবু তালেব তিনি চিন্তা করলেন, মোহাম্মদ তো এখন অনেক বড় হয়েছে, তাকে তো কাজ করে খেতে হবে, বিয়ে শাদী করতে হবে, সংসার গুছাতে হবে, এভাবে তাকে আর কতকাল রাখা যাবে। তিনি সিদ্ধান্ত করলেন, ওই সময়ে মক্কার জমিনে সবচেয়ে ধনাঢ্য একজন মহিলা ছিল, নাম ছিল হযরতে খাদিজা। ওনার একটি ব্যবসা ছিল, বিশাল ব্যবসা বাণিজ্য ছিল তার। তো আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে খাদিজার কাছে নবীজিকে নিয়ে গেলেন, বললেন যে আমার ভাতিজা, বাবা মারা গিয়েছেন, তার দাদাও মারা গিয়েছেন, আমরা তাকে দেখাশোনা করেছি এই পর্যন্ত, একটা চাকরির দরকার। আপনি তো অনেক বিশাল বহন নিয়ে আপনি কাজ করান, যদি আপনার কোনো একটা সেক্টরে কোনো মানুষের প্রয়োজন হয় ওনাকে খাটাতে পারেন, খুব বিশ্বস্ত মানুষ, আমার এলাকার সব মানুষ তাকে আল আমিন বলে ডাকে, তাকে বিশ্বস্ততার যে কোনো জায়গায় তাকে কাজ করাতে পারেন। হযরতে খাদিজা ইন্টারভিউ নিলেন, কিছু প্রশ্ন করলেন, জানলেন, তাকে একটা জায়গায় চাকরি দিয়ে দিলেন। প্রথমে তার জায়গা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের দায়িত্ব পালন করতে হবে, ছাগল চড়াতে হবে, ছাগল লালন পালন করতে হবে, এই দায়িত্ব তাকে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন শুরু করলেন। আপনাদের কাছে কি বিষয়গুলো কি মিথ্যা মনে হয়? অবাক্যর কিছু লাগে? বাস্তব তো এটাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল লালন পালন যখন শুরু করলেন, কয়েক মাসের ব্যবধানে, কিছুদিনের ব্যবধানে দেখা গেল যেই ছাগলগুলো থেকে এতদিন পর্যন্ত মনে করেন 35 কেজি 37 কেজি দুধ দহন করা যেত, এখন তার পরিমাণ 2-3 গুণ 4 গুণ ছাড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবং এই সময়ে যেই ছাগলগুলো বকরি ছাগল ছিল, এই প্রত্যেকটি ছাগল বাচ্চা দেওয়া শুরু করলো। যেখানে একটা বাচ্চা দেয়, 2টা বাচ্চা দেয়, সেখানে 3টা 4টা পরিমাণে বাচ্চা দেওয়া শুরু করলো। কিছুদিনের ব্যবধানে ছাগলের পাল হয়ে গেল বিশাল বিস্তৃত। সুবহানাল্লাহ। এগুলো দুনিয়াবি কোনো বরকতে নয়, এই বরকত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। এবার হযরতে খাদিজা একদিন লক্ষ্য করলেন যে নবীজি যখন ছাগলগুলো নিয়ে আসতেছেন, তিনি ঘরে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছাগল লালন পালন করে আসছেন, আসমান থেকে একটা মেঘের টুকরা তার মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে মেঘের টুকরার সাথে করে আসছে। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা অবাক হয়ে গেলেন, এটা কেমন হতে পারে? এই ছেলেটা কষ্ট করে ছাগল লালন পালন করে, মেঘের টুকরা এসে তাকে মাথায় ছায়া দিয়ে যায়। তিনি পরের দিন লক্ষ্য করলেন, একটা কৌতূহল নিয়ে তিনি ঠিক একই কাহিনী দেখলেন যে আসমান থেকে একটা মেঘের টুকরা নবীজির মাথার উপরে ছায়া দিয়ে রেখেছে। তিনি যেভাবে দায়িত্ব পালন করছেন, আকাশ থেকে মেঘের টুকরা তাকে ছায়া দিয়ে সেই কাজগুলো তাকে করিয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ। তিনি সবকিছু দেখে তার যে চাকরির দায়িত্ব, সেখান থেকে সর্বোচ্চ স্তরের দায়িত্ব তাকে দিয়ে দিলেন যে না, এই মহামানব যিনি, তাকে ছাগল লালন পালনের দায়িত্ব দেওয়া যায় না, তাকে দায়িত্ব উন্নীত করে দিতে হবে। অন্য জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হলো। তিনি যেখানেই তাকে দিচ্ছেন, দেখছেন যে তার সাফল্য তার স্বাভাবিক কোনো অবস্থায় নেই, সাফল্যের সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে যান। এটাই হলো তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকাত। সুবহানাল্লাহ। এবার হযরতে খাদিজা তার চাচা আবু তালেবের কাছে প্রস্তাব করলেন যে আমি তো স্বামীহারা, আমার স্বামী নেই, আমার বিশাল ব্যবসা বাণিজ্য রয়েছে, সততার সাথে এগুলো আমি কাজ বাস্তবায়ন করি। আপনি যেই ছেলেটাকে আমার কাছে দিয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিয়ের উপযুক্ত বয়স তো হয়েছে, আমি তার পাত্রী হতে চাই, আমি তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাই, আপনারা পরামর্শ করে আমাকে জানান আপনাদের দ্বিমত আছে কিনা। তারা নিজেরা বসলেন, সিদ্ধান্ত করলেন, নবীজিকে বসালেন, সিদ্ধান্ত করলেন, নবীজি আল্লাহর সাথে পরামর্শ করলেন, আল্লাহ বলেন ঠিক আছে আপনি করে ফেলেন। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মত হলেন, বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে বিয়ে হয়ে গেল, এটা হলো মাত্র 25 বছর বয়সে, আর হযরত খাদিজার বয়স ছিল 40 বছর, যেটাকে একজন বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা, এমন এক শ্রেণীর, এমন এক পর্যন্ত বয়স যার ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুম মতো বিয়ে সমাপ্ত করে ফেললেন। এটা ছিল তার জীবনের প্রথম বিবাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত আল্লাহর রাসূল দ্বিতীয় কোনো বিয়ের চিন্তা করেননি, দ্বিতীয় বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হননি। সুবহানাল্লাহ। যতগুলো সন্তান জন্মগ্রহণ করেছে, এই ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করেছে। এখান থেকে আল্লাহ রাসূলের সমস্ত মেয়ে, পুত্র, সন্তান সবাই এখান থেকে জন্মগ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুখে এবং শান্তিতে এখানে দিনগুলো পার করতে লাগলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 পরিপূর্ণ হয়ে গেল, অর্থাৎ বিয়ের 15 বছর পর, এই সময়ে যাওয়া পর্যন্ত 35 বছরের পর থেকে আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে তিনি হেরা গুহায় আশ্রয় শুরু করলেন। সেখানে তিনি ওহী প্রাপ্তির জন্য নিজেকে ধ্যানমগ্ন শুরু করলেন। তিনি সেখানে নিজেকে নামাজের মধ্যে, রুকুর মধ্যে, সেজদার মধ্যে একান্তে নীরবে নিরালে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তিনি ধ্যান শুরু করলেন। যেই জায়গাটাতে প্রতিনিয়ত খাবার নিয়ে এবং বিভিন্ন খবর নিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রতিনিয়ত সেখানে উঠতেন, খাবার পরিবেশন করতেন, খাওয়াতেন, সেখান থেকে তিনি আবার ব্যাক করে বাড়িতে চলে আসতেন। সুবহানাল্লাহ। বর্তমানে হাজী সাহেব যারা গিয়েছেন, যারা হেরা পর্বতে উঠেছেন, গুহায় নেমেছেন, দেখেছেন নিজ চোখে, এসে তারা ব্যক্ত করেছেন, কেঁদেছেন, বলেছেন যে এই পর্যায়ে আমাদের মতো সুঠাম দেহের একজন পুরুষ মানুষ উঠতে গিয়ে কতবার যে পড়ে যাওয়ার অতিক্রম হয়েছিল, কতবার যে টেনশন করতে হয়েছিল, হাঁফিয়ে গিয়েছিলাম, সেখানে উঠতে গিয়ে কয়েকবার আমাকে রেস্ট করতে হয়েছে, এত কষ্ট করে সেখানে উঠতে হয়েছে। আর একজন মহিলা মানুষ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির জন্য প্রতিনিয়ত খাবার নিয়ে সেখানে তিনি উঠতেন, খাবার দাবার করে আবার সেই পটলি নিয়ে তিনি ফেরত আসতেন। সুবহানাল্লাহ। কি নজির, কি ভালোবাসা তিনি উপস্থাপন করে গিয়েছেন বিশ্বের মানুষের কাছে। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা কখনোই ভুলে যাননি। তিনি ইন্তেকাল করার পরে নবীজি অন্যান্য বিয়েগুলো করেছেন প্রয়োজনে, আল্লাহ তাআলার সিদ্ধান্ত ক্রমে, আল্লাহ তাআলার নির্দেশে এবং ওয়ার্ডারে বাকি বিয়েগুলো করেছিলেন। একদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন একমাত্র কুমারী স্ত্রী, অর্থাৎ অবিবাহিত স্ত্রী, একদিন তাকে সাথে নিয়ে নবীজি দোয়া করলেন খাদিজার জন্য। আয়েশা বললেন যে হুজুর, আমাকে অবিবাহিত মেয়ে পেয়ে আপনি আমার জন্য কোনো দোয়া করেন না, কিন্তু বিবাহিত যে মহিলাটা ছিল, বুড়ো মহিলা ছিল, তার জন্য আপনি দোয়া করলেন। নবীজি তাকে ধমক দিয়ে বললেন, কখনো আর এমন কোনো কথা তুমি বলবে না, কারণ খাদিজা ছিল আমার দুঃখের দিনে, তুমি তো এসেছো আমার সুখের দিনে। খাদিজা যে কষ্ট আমার জন্য করেছে তার পাই ভাগ, সামান্য ভাগ, তিল পরিমাণ কষ্ট তোমাকে করতে হয়নি, হয়তো হবেও না। সুবহানাল্লাহ। এত কষ্ট করেছেন, তার মানে হলো এখান থেকে আমরা একটা বিষয় বুঝি, স্বামী স্ত্রী যে ভালোবাসা, যে মহাব্বত, সেটার গুরুত্ব কিন্তু অনেক বেশি, যেটি স্থাপন করে দেখে গিয়েছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।